আজকের গল্প দু চোখ ভরে দেখা। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। কোন্নগর ব্যানার্জিপাড়া ফ্ল্যাটগুলোর মাঝে ছোট্ট ছিমছাম দোতলা বাড়ি। বাড়িটার বড় মেয়ে সুমনা অফিসের কাজের দিনগুলোতে ঠিক 8:30টার সময় দোতলার বারান্দায় এসে দাঁড়াতো। প্রথম দিকে লুকোচুরি ব্যাপারটা থাকলেও পরে ঘরে বাইরে সবাই বুঝে গেছিল পাশের রাস্তার অশেষ ওই সময়ই সাইকেল চালিয়ে একটু ঘুরে হলেও এই রাস্তা দিয়ে 8:40-এর ট্রেনটা ধরতে যেত। বিবিধি বাগে সরকারি অফিসে গত প্রায় 5 বছর ধরে উচ্চ পদেই কর্মরত। এরপরেই সুমনা স্কুলের উদ্দেশ্যে রওনা হতো। গত বছরই শহরের একটা নামকরা ইংলিশ মিডিয়াম হাই স্কুলের অঙ্কের শিক্ষিকা হওয়ার সুযোগ পেয়েছে। এর মধ্যে বেশ নামডাক হয়েছে। ছুটির দিনে এই দুটিকে শহরে বা শহরের কাছাকাছি বিভিন্ন রেস্টুরেন্ট, পার্ক, সিনেমা হলে দেখা যায়। সবাই ওদের মধ্যে রাজ্যটকের ছবিও দেখতে পায়। অশেষের এই সাইকেল চলাটা সুমনার ভীষণ আপত্তি। নিজের স্কুটিতে সবার অলক্ষ্যে ওকে নিয়ে ঘুরত, জবরদস্তি করে চালানোটাও শিখিয়ে দিয়েছিল। এরপর থেকে অশেষই সুমনাকে পেছনে বসিয়ে নিয়ে ঘুরত। বিধির বিধানে আর দুবাড়ির সম্মতিতেই বিয়ের সময় কোনো দেনা পাওনা বা উপহার না দেওয়ার শর্ত সত্ত্বেও মেয়ের একান্ত ইচ্ছায় সুমনার বাবা জামাইকে একটা মোটরসাইকেল উপহার দিয়েছিল। সেও প্রায় 10 বছর হয়ে গেল। ওদের একটাই মেয়ে সোমা, মায়ের স্কুলেই ক্লাস 2তে পড়ে। গত পরশু সোমার জন্মদিন উপলক্ষে সুমনা স্কুল থেকে ছুটি নিয়েছিল। অশেষের অবশ্য একটা বিশেষ মিটিংয়ে হঠাৎই ডাক পড়েছিল, ছুটিও বাতিল হয়েছিল। ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি, রেল স্টেশন আর বাড়ির মাঝে যাতায়াতটাও মোটরসাইকেলে করত। রাত্রি তখন বেশি নয়, 8:30 হবে। হয়তোবা বাড়ি ফেরার তাড়াতাড়িতে একটু জোরেই গাড়ি চালানো হয়ে গিয়েছিল, নয়তোবা খারাপ রাস্তায় আর কম আলোতে ব্যালেন্স রাখতে খুবই অসুবিধা হচ্ছিল। ঠিক সেই সময় পেছন থেকে একটা লরির ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ল আর গাড়িটা গেল কিছু দূরে ছিটকে। তাৎক্ষণিক চিৎকারে উল্টো দিকের চায়ের দোকানে বসা কয়েকজন দৌড়ে এলো। মুহূর্ত কয়েকের জন্য জ্ঞান হারিয়েছিল, সবার সাহায্যে উঠে বসল। আপাত দৃষ্টিতে আঘাত বিরাট কিছু হয়নি, কারণ অশেষ ভাগ্যক্রমে রাস্তার ধারে থাকা ঘাস জমির ওপরে পড়েছিল। কিন্তু মূল আঘাতের গুরুত্বটা তখনই বোঝা গেল অশেষ যখন বারবার আলো জ্বালানোর কথা বলছিল। সবাই বুঝল চোখে একটা বড় ধরনের চোট লেগেছে, হয়তোবা দৃষ্টিশক্তি হারিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার ফাঁকেই ফোন নম্বর জেনে অন্যরা অশেষের বাড়িতে খবর দিল। কিছুক্ষণের মধ্যেই দুই বাড়ির লোকজন চলে এলো। প্রাথমিক চিকিৎসা করে দেওয়ার পর ডাক্তাররা ওকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন। চোখের যে বেশ ভালো রকম ক্ষতি হয়েছে সেটা সবাই বুঝে ফেলেছে। কলকাতার হাসপাতাল জানিয়ে দিল প্রচণ্ড আঘাতে দৃষ্টিহীনতা হয়েছে। একমাত্র কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব। ডাক্তারবাবু বুঝিয়ে বলার পর সবাই বুঝল চক্ষু প্রতিস্থাপন আদতে শুধু কর্নিয়া প্রতিস্থাপন। সম্পূর্ণ চোখ প্রতিস্থাপন সম্ভব নয়। চোখের সামনে স্বচ্ছ অংশকে বলে কর্নিয়া। কর্নিয়ার মধ্যে দিয়ে চোখের মধ্যে আলোকরশ্মি প্রবেশ করে ও রেটিনাতে কেন্দ্রীভূত হয়। আগে কারোর কর্নিয়া নষ্ট হয়ে গেলে মৃতদেহের চোখ থেকে সম্পূর্ণ কর্নিয়া তুলে প্রতিস্থাপন করা হতো। এখন যে লেয়ারটি নষ্ট হয়েছে শুধু সেটি তুলেই প্রতিস্থাপন সম্ভব। ফলে একটা চোখের কর্নিয়া দিয়ে 2-3 জন মানুষের চোখের দৃষ্টি ফেরানো সম্ভব। অশেষের অফিসেও খবর গেছিল। ওখান থেকে বারবার ফোন আসাতে ডাক্তারবাবুরাও বুঝে গেছিলেন যে ও একজন বিশিষ্ট বিসিএস অফিসার। অন্য অঙ্গগুলো সঠিক আছে কিনা দেখাশোনা চলছিল। তাছাড়া মাথার স্ক্যান এই মাঝরাতের বদলে সকালেই হবে এমন সিদ্ধান্ত হলো। মানসিক আঘাত থেকে বাঁচাতে সম্পূর্ণ ঘুম প্রয়োজন, তারই ব্যবস্থা নেওয়া হলো। তখন মাঝরাত, তাও মেয়ের জন্মদিনে ছুটি নেওয়া সত্ত্বেও অফিসে ডেকে নেওয়ার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের
বিশেষ আন্তরিক সহানুভূতি দেখা গেল তাদের কর্মদক্ষ এই অফিসারের প্রতি। পরদিন সকাল থেকেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলতে লাগলো। তারপর দিন ছুটি দেওয়ার আগে হাসপাতাল থেকে বাড়ির লোকেদের জানিয়ে দেওয়া হলো কর্নিয়ার প্রাপ্যতা হলেই সাথে সাথেই বাড়িতে খবর দেওয়া হবে, কারণ ওপর মহলে খুব চাপ আছে। একদিকের দরজা বন্ধ হলে আরেকটা দিক খুলে যায়, এমনই কথিত আছে। তক্ষুনি খবর এলো আজ ভোরেই বছর 30-এর এক যুবকের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। তার দেহদানের অঙ্গীকার আগেই করা ছিল। চোখের কর্নিয়া খুব সহজে সংগ্রহ করা হয়েছে। শুধু তাই নয়, ইংল্যান্ড থেকে একজন পৃথিবী বিখ্যাত অতিথি ডাক্তারবাবু বিশেষ কারণে গত পরশু থেকে এই হাসপাতালে আছেন মাত্র 5 দিনের জন্য। অশেষ সকালে ঘুম থেকে উঠে ওষুধের প্রভাবে শারীরিকভাবে অনেকটাই সুস্থ বোধ করল। সরকারিভাবে সমস্ত রকম টেস্টের ব্যবস্থা করে পরদিন বিকেলে অপারেশনের সময় ঠিক করা হলো। কিন্তু চোখে না দেখতে পেরে কি যে অসহায়তা বোধ করলো তা বলার কথা নয়। এতদিন চোখ দিয়ে দেখে মাথা দিয়ে কাজ করত, হঠাৎই কান দিয়ে শুনে মাথা দিয়ে কাজ করতে গিয়ে শিক্ষিত অবশেষে মহাভারতের কথাই মনে পড়ল। কুরুক্ষেত্র যুদ্ধের অব্যবহিত পূর্বে ধৃতরাষ্ট্র শোকার্ত হয়ে নির্জন স্থানে পুত্রদের দুর্নীতির বিষয় ভাবছিলেন। এমন সময় প্রত্যক্ষদর্শী ত্রিকালজ্ঞ ভগবান ব্যাস তার কাছে এসে বললেন যে, পুত্র, যদি তুমি সংগ্রাম দেখতে ইচ্ছে করো তবে আমি তোমাকে দিব্য দৃষ্টি দেব। ধৃতরাষ্ট্র বললেন, ব্রহ্মর্ষি শ্রেষ্ঠ, জ্ঞাতিবৎ দেখতে আমার রুচি নেই, কিন্তু আপনার প্রসাদে এই যুদ্ধের সম্পূর্ণ বিবরণ শুনতে ইচ্ছে করি। সঞ্জয় হলেন হস্তিনাপুরের রাজার সারথি, গবলঙ্গের পুত্র এবং রাজা ধৃতরাষ্ট্রের সারথি ও একান্ত অনুগত সহচর। তিনি মহর্ষি বেদব্যাসের শিষ্য। উনি বললেন, এই সঞ্জয় আমার বরে দিব্যচক্ষু লাভ করবেন, যুদ্ধের সমস্ত ঘটনা এর প্রত্যক্ষ হবে। ইনি সর্বজ্ঞ হয়ে তোমাকে যুদ্ধের বিবরণ বলবেন। অশেষের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে মনে হলো সঞ্জয় তার দৃষ্টিভঙ্গি দিয়ে যুদ্ধের ব্যাখ্যা করেছিলেন, আর ধৃতরাষ্ট্র ওনার চোখ দিয়েই দৃশ্যের বর্ণনা অনুভব করতে বাধ্য হয়েছিলেন। এক্ষেত্রে আরেকটি ভালো লক্ষণ লক্ষ্য করা গেল। নির্দিষ্ট দিনক্ষণে চোখের বাঁধন খোলার পর বোঝা গেল সবচেয়ে বড় যে ঝুঁকি ছিল গ্রাফট প্রত্যাখ্যান এবং সংক্রমণ, তা হয়নি। আস্তে আস্তে আবার আগের মতোই দৃষ্টিশক্তি ফিরে পাবে। অশেষের প্রথমেই উপলব্ধি হলো প্রত্যেকেরই অঙ্গদান বা দেহদান করা উচিত। সঙ্গে সঙ্গে এও মনে হলো নিজে এত শিক্ষিত হয়ে সরাসরি আঘাতপ্রাপ্ত হওয়ার পর যে জিনিসটা বুঝেছে সেটা অন্যেরা এত সহজভাবে বুঝে যাবে, সেটা আশা করা আক্ষরিক অর্থে একচোখামি হয়ে যাবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে দুবাড়ির সবাই দেহদান করার আনুষঙ্গিক সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করল। ডাক্তারবাবু ওষুধ খাওয়া এবং সমস্ত বিধিনিষেধ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিলেন। আরেকটি চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিয়ে প্রশ্ন করলে উনি একটি চোখেই ধীরে ধীরে দেখতে অভ্যস্ত হওয়ার আশা নিশ্চিতভাবেই দিলেন। বললেন, গবেষণায় দেখা গেছে কমপক্ষে 68 লক্ষ মানুষ কর্নিয়ার সমস্যায় এক চোখে দেখতে পান না, প্রায় 10 লক্ষ মানুষ দু চোখেই দেখতে পান না। প্রতি বছর 25শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর আই ডোনেশন ফোর্টনাইট পালন করে মানুষকে চক্ষুদানের জন্য উদ্বুদ্ধ করা হয়। অশেষ সিদ্ধান্ত নিল ভবিষ্যতে সেও একজন গ্রিফ কাউন্সিলর হয়ে যাবে। সবশেষে অশেষ ডাক্তারবাবুর কাছে এসে সব শুনে আবার আরেকটি চোখের কর্নিয়া প্রতিস্থাপনের জন্য অনুরোধ করেন। তখন উনি আশ্বাস দেন যে 1 বছর পর উনি আবার এখানে আসবেন এবং ততদিনে এই চোখটির কি অবস্থা থাকে সেটি দেখবেন এবং আশা করছেন আই ব্যাংক বা অন্য কোনো দাতা পেয়ে যাবেন। অশেষ ডাক্তারবাবুর 2টি হাত ধরে বলেন, আসলে আবার আমি 2 চোখ ভরে পৃথিবীটাকে দেখতে চাই। ডাক্তারবাবু
অশেষের পিঠে স্নেহের হাত বুলিয়ে নিশ্চয়তার আশ্বাস দিলেন।